মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? এবার আমার আল্লাহ মুমিনের এক নাম্বার গুণ বলে, সবগুলা ব্যাখ্যা করতে পারবো না, কারণ একটা গুণের আলোচনা আমার 1 থেকে 1.5 ঘন্টা। আজকে আমি 5টা গুণের মধ্যে শুধু একটা গুণের আলোচনা করব। 5টা করা যাবে না, তবে 5টা গুণ কি কি আমি তা বলে যাব। আমার আল্লাহ জানাইয়া দেয়, 1 নাম্বার মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এর জোরে কোন না আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের গুণ। এ যুবক ভাই, বড় বাবা, কানটা খুলে বয়ান শুনো। 1 নাম্বার মুমিনের গুণ, আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবে একটা ধাক্কা লাগে, অন্তরে একটা ধাক্কা লাগে, একটা লড়া লাগে। আরে যুবক, এই জন্যই তো ইমানদার লোকেরা আযান শোনার পরে আর ঘরে বসে থাকতে পারে না। এই জন্যই তো ইমানদার ব্যবসায়ী আযান শোনার পরে আর দোকানের শাটার টানায় রাখতে পারে না। এই জন্যই তো ইমানদার কৃষক আযান শোনার পরে আর কৃষি কাজ করতে পারে না। এই জন্যই তো ইমানদার মা বোনেরা আযান শোনার পরে আর নামাজের ব্যাপারে ডিল দিতে পারে না। ওরে যুবক, আল্লাহ বলে 1 নাম্বার মুমিনের গুণ হলো, আমি আল্লাহর নাম শুনলে কলবে একটা ধাক্কা লাগাবে, কলবে একটা লড়া লাগাবে, অন্তরে একটা ধাক্কা লাগাবে। এর যুবক, ধাক্কাটা কেমন জানোনি রে? উদাহরণ দিতে গেলে তো লম্বা হয়ে যাবে, এরপরেও উদাহরণটা না দিলে ভালো লাগে না। আরে যুবক ভাই, আগের জামানায় একজন বড় মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন দামি মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক নায়েবে নবী আলেম। রাত্র যত গভীর হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক অন্য কোনো কাজ না করিয়া নিজের বাড়ির ছাদের উপরে যাই নামাজটা বিছাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কুদরতি কদমে সাজদা দেয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এরা যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন ইন্তিকাল হইয়া যায়, ইন্তিকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের জানাজাটা পড়ায়া গোরস্থানে তাকে মাটি দিয়ে দিছে। কয়েকদিন পরে তার একজন খাদেম স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরে। খাদেম প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো যেমন ইবাদত করছেন, আল্লাহ তো আপনাকে তেমন একটা জান্নাতের মালিক বানাইছেন, আপনি খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি। তবে খাদেম শুনিয়া না, আমারে আল্লাহ পাক যত বড় জান্নাত দিছে, আমার বাড়ির সামনে যেই কামার সারাদিন হাপড় চালাইয়া দাও খুন্তা কুড়াল বানাইয়া, ওই কামারকে আমার আল্লাহ আমার জান্নাতের চাইতেও বড় জান্নাতের মালিক বানায়। আমি বলি না, আমার আল্লাহ বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে,
তোমাদের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে এমনি জাতির পিতা কয় নাই, ইব্রাহিমকে পরীক্ষা করতে 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 স্বর্ণকার যেমন স্বর্ণকে পোড়ায়া পোড়ায়া স্বর্ণ খাঁটি বানায়, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক জ্বালায়া জ্বালায়া খাঁটি বানায়া বলছে, ইব্রাহিম তুমি আমি আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। আপনারা তো সবাই জানেন ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালাইছে, ফালানোর সময় তার নিজের যেই পোশাকটা আছে, নিজের জন্মদাতা পিতা আজর খুলে খুলে রাখছে। নাউজুবিল্লাহ পড়েন। বাবা সন্তানকে পোশাক কিনে দেয়। ইব্রাহিম নবীর ভাগ্য কত বড় খারাপ, নিজের বাবা তার পরনের পোশাকগুলো খুলে ফেলে। ও ভাই, এর চাইতে বড় দুঃখ আর কি আছে? এরপরে ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফলাবে, এমন সময় জিবরাইল আইসা কয়, ও নবী ইব্রাহিম, তোমার তো আগুনের ভিতরে ফলাবে, আমার তো অনেক পাওয়ার, আমার তো 600 ডানা আছে, তুমি খালি একটু বলো না, আমি একটা বাড়ি দিয়া আগুনকে ধাক্কা দিয়ে দিল্লি পাঠায় দেই। ও যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবী কি বলেছিলেন? নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা বলেছিলেন, ও জিবরাইল, তুমি আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আমি কোন মাখলুকের সাহায্য চাই না, কেবলমাত্র শুধুমাত্র আমি খালেক আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর যখন আগুনের ভিতরে ফালায়, আমার আল্লাহ আগুনের কাছে হুকুম জারি করা, তুই যা পাও তাই জ্বালাইয়া দাও, মানুষ পাইলেও পোড়াইয়া দাও, খার কোটা পাইলেও জ্বালাইয়া দাও। আজকে তোর এমন একটা হুকুম দিব রে, আজকে তোর ভিতরে যাকে ফলানো হবে সে আমার বড় দামি বান্দা। আগো না, আমার ইব্রাহিমকে জ্বালাইতে পারবি না। আয় আল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ এবার জানাইয়া দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগো আমার ইব্রাহিমের জন্য আজকে তুই শীতাতপ নিয়ন্ত্রিত, আজকে তুই মনোমুগ্ধকার ঠান্ডা নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যা। ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। নমরুদ মনে করছে ইব্রাহিম আগুনে পড়ে, নমরুদের বাতিজি দেখে ইব্রাহিম ওই আগুনের ভিতরে হাসাহাসি করে আর জান্নাতি ফল বৈশা বৈশা খায়। যার আল্লাহ আছে তার কোনো ভয়, আরো জোরে কোন ভয়? এরা যুবক, এ বুড়া বাবা, এখনো তোমরা যারা রাস্তায় রাস্তায় ঘোরো, এ আমার পর্দার আড়ালের মা গো, অল্প সময় আলোচনা হবে। আমি জিহাদি তোমাদের ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে, আমি জিহাদি তোমাদের বন্ধু, তোমাদের পায়ে হাত দিয়া বলে, আর আজকে ঘুরিও না। পুরুষেরা পুরুষের প্যান্ডেলে বসে যাও, মহিলারা মহিলার প্যান্ডেলে বসে যাও। আজকে যদি বসিয়া কোরআনের তাফসীর শুনতে পারো, আমার নবী জানাইয়া দেয়, এই ময়দানে বসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দা বান্দির সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। এরে যুবক ভাই, এবার বাকি থাকলো আমার আপনার কবিরা গুনাহ, যেই গুনাহ তওবা ব্যতীত, যেই গুনার কোনো ক্ষমা নাই। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আখিরি যখন মুনাজাত হবে, চোখের পানিটা ফালাইয়া আল্লাহর বান্দা বান্দি যদি দুই এক ফোঁটা চোখের পানি মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি চোখের পানিটা ছায়া যায়, আমার আল্লাহ জানাইয়া দেয়, চোখের পানিটা আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।
তাহলে আমার আলোচনার বিষয় ছিল মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? এবার আমার আল্লাহ মুমিনের 1 নাম্বার গুণ বলে, সবগুলা ব্যাখ্যা করতে পারবো না, কারণ একটা গুণের আলোচনা আমার 1 থেকে 1.5 ঘন্টা। আজকে আমি 5টা গুণের মধ্যে শুধু একটা গুণের আলোচনা করব। 5টা করা যাবে না, তবে 5টা গুণ কি কি আমি তা বলে যাব। আমার আল্লাহ জানাইয়া দেয় 1 নাম্বার মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এর জোরে কোন না আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমার জানাইয়া দেয় ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার মুমিনের গুণ। এ যুবক ভাই বুড়া বাবা কানটা খুলে বয়ান শুনো, 1 নাম্বার মুমিনের গুণ, আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবে একটা ধাক্কা লাগে, অন্তরে একটা ধাক্কা লাগে, একটা লড়া লাগে। আরে যুবক, এই জন্যই তো ইমানদার লোকেরা আযান শোনার পরে আর ঘরে বসে থাকতে পারে না। এই জন্যই তো ইমানদার ব্যবসায়ী আযান শোনার পরে আর দোকানের শাটার টানায় রাখতে পারে না। এই জন্যই তো ইমানদার কৃষক আযান শোনার পরে আর কৃষি কাজ করতে পারে না। এই জন্যই তো ইমানদার মা বোনেরা আযান শোনার পরে আর নামাজের ব্যাপারে ঢিল দিতে পারে না। ওরে যুবক, আল্লাহ বলে 1 নাম্বার মুমিনের গুণ হলো, আমি আল্লাহর নাম শুনলে কলবে একটা ধাক্কা লাগাবে, কলবে একটা লড়া লাগাবে, অন্তরে একটা ধাক্কা লাগাবে। এর যুবক, ধাক্কাটা কেমন জাননি রে? উদাহরণ দিতে গেলে তো লম্বা হয়ে যাবে, এরপরেও উদাহরণটা না দিলে ভালো লাগে না। আরে যুবক ভাই, আগের জামানায় একজন বড় মুহাদ্দিস ছিলেন, ওই মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন আলেম, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন দামি মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক নায়েবে নবী আলেম। রাত্র যত গভীর হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক অন্য কোনো কাজ না করিয়া নিজের বাড়ির ছাদের উপরে যাই নামাজটা বিছাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কুদরতি কদমে সাজদা দেয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। এরা যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন ইন্তেকাল হইয়া যায়, ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের জানাজাটা পড়ায়া গোরস্থানে তাকে মাটি দিয়ে দিছে। কয়েকদিন পরে তার একজন খাদেম স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরে। খাদেম প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো যেমন ইবাদত করছেন, আল্লাহ তো আপনাকে তেমন একটা জান্নাতের মালিক বানাইছেন, আপনি খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি। তবে খাদেম শুনিয়া না, আমারে আল্লাহ পাক যত বড় জান্নাত দিছে, আমার বাড়ির সামনে যেই কামার সারাদিন হাপড় চালাইয়া দাও খুন্তা কুড়াল বানাইয়া, ওই কামারকে আমার আল্লাহ আমার জান্নাতের চাইতেও বড় জান্নাতের মালিক বানা। খাদেম চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম,
তার চাইতেও একজন কামারের জান্নাতটা বড়। কামারের আমলটা কি ছিল একটু জানার দরকার। এজন্য খাদেম ঘুম ভাঙ্গার সাথে সাথে দৌড়াইয়া ওই কামারের বাড়িতে হাজির হইয়া বলে, ও কামারের বিবি। বিবি ভিতর থেকে জবাব দেয়, পথিক বলো কি বলবা? বলে, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, একটু জবাব দিতে হবে। বিবি ডাক দিয়া বলে, কি প্রশ্ন করবা পথিক, করো। এমন সময় পথিক ডাক দিয়া কয়, ও কামারের বিবি, আমি জানতে চাই আপনার স্বামীর কি আমল ছিল। আল্লাহু আকবার। কামারের বিবি ভিতর থেকে জবাব দেয়, এ পথিক, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ। আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমার স্বামীর তেমন কোনো ইবাদত নাই। পথিক বলেন, আরে মানা, আপনার স্বামীর ইবাদত বন্দিগি আছে, আপনি জানেন, কেউ যদি নাও জানে। এবার কামারের বিবি ডাইকা ডাইকা বলে, ও পথিক, তাহলে শোনো, আমার জানা মতে আমার স্বামীর দুইটা গুণ। এক নাম্বার গুণ কি জানো? এক নাম্বার গুণ হলো, আমার স্বামীর দোকানটা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে। আমার স্বামী দিনের বেলা প্রচন্ড রোদ হওয়ার কারণে, প্রচন্ড গরমের তাপ হওয়ার কারণে দিনের বেলা কামারের কাজ করতে পারে না। রাত্র যখন গভীর হয়, আবহাওয়াটা যখন একটু ঠান্ডা হয়, তখন আমার স্বামী একা একা হাফর চালাইয়া কামারের কাজটা করে। আমার স্বামীর দোকানের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্র যত গভীর হয় তত সে নামাজে মগ্ন হয়, আল্লাহর সাথে সম্পর্ক করতে ব্যস্ত হয়। এ পথিক, আমি দেখেছি রে আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায়া, তার বাড়ির দিকে তাকায়া চোখ দিয়া টপ টপ করে পানি ফলায়, আর দাড়িগুলা ভিজা ভিজা পানিটা জমিনে পড়ে। আমার স্বামী ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্পদের মালিক বানাইছেন, অনেক সম্পদ দিয়েছেন, এই জন্য সে আপনার ইবাদত করে। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমারও মন চায় আপনার গোলামি করার জন্য, আপনার ইবাদত করার জন্য। আল্লাহ, কেমন করে আপনার ইবাদত করব গো? আমার তো আয় উন্নতি করার দরকার, আমার তো পরিবারের খাবার জোগানোর দরকার। এই জন্য আমি কাজ করে করে কিছু সামান্য আপনার পক্ষ থেকে কিছু অনুগ্রহ গুছাইয়া এইটা দিয়া বাজার করে বিবি বাচ্চাদেরকে নিয়ে খাওয়ায়। আমার যদি টাকা থাকতো গো আল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বেশি বেশি আমল আমি আল্লাহর করতাম। আল্লাহু আকবার। পথিক ডাক দিয়া কয়, 2 নাম্বার গুণ কি? বলে, 2 নাম্বার গুণ শোনো, আমি তো আমার স্বামীর সাথে দোকানে বসেই থাকতাম, আমি দেখতাম মুয়াজ্জিনের আওয়াজ, আজানের আওয়াজ, মাইকের মিনারা থেকে যখন আজানের আওয়াজ আসতো, আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ, আমি আমার স্বামীর দিকে দেখতাম হাতুড়িটা বাড়ি দেওয়ার জন্য উপরে উঠাইছে, কোনদিন হাতুড়িটা আর সামনের দিকে আনে নাই। আজানের আওয়াজ শোনার সাথে সাথে হাতুড়িটা পিছনের দিকে দিয়ে দিছে। আর আমি তাকাইয়া দেখতাম আমার স্বামীর চেহারাটা লাল হয়ে যাইতো, কি যেন একটা পেরেশানি আমার স্বামীর চেহারার মধ্যে সাবা। আর আমার স্বামী চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায় আর বলে, আল্লাহ
দুনিয়ার জমিনে আমি বড় গরিব, দুনিয়ার জমিনে আমি কামার, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনি আমার কামার বলে ডাক দিয়েন না। আপনি আমার কামার বলে ডাক দিলে আমি কষ্ট পাবো গো আল্লাহ। আমারে আপনি আপনার গোলাম বলে ডাক দিয়ে না। আপনার আজানের আওয়াজ শোনার পরে আমি একটা দিনও আর কোনো কাজ করি না। আপনার নাম শোনার সাথে সাথে আমার কলবে ধাক্কা লাগে, আমার কলবে কম্পন সৃষ্টি হয়ে যায়। পথিক এই কথাটা শোনার সাথে সাথে ডাক দিয়া কয় কামারের বিবি রে শোনো, তোমার স্বামীর মধ্যে মুমিনের এক নাম্বার গুণ ছিল আল্লাহর নাম শুনলে কলবে ধাক্কা লাগে, আল্লাহর ভয়ে আর কোনো কাজ করতে পারে না। আল্লাহ এই ওসিলায় তোমার স্বামীটাকে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানা। মুমিনের এক নাম্বার গুণ আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবে ধাক্কা মারতে হবে, লাগতে হবে। মুমিনের দুই নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে মুমিনের দুই নাম্বার গুণ হলো আল্লাহর কোরআন শুনলে, কোরআনের তাফসীর শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম যারা কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তাফসীর শুনলে যাদের গাত্রদাহ হয় আর যাই হোক এটা মুমিন হতে পারে না, ইহুদি খ্রিস্টান আর শয়তানের দালাল। ঠিক কি না বলে? মুমিনের দুই নাম্বার গুণ কি ভাই? কোরআন শুনলে কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এক নাম্বার কি? যে আল্লাহর নাম শুনলে অন্তরে কি লাগবে? ধাক্কা লাগবে, কাঁপন উঠবে। দুই নাম্বার গুণ মনে